সবাই দোয়া করবেন, জামাল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আপনারা যারা পাতায়াতে আসেন তারা অবশ্যই একবার হলেও জামাল ভাইয়ের এই ইন্ডিয়ান কারি হাটে খাবার খাওয়ার চেষ্টা করবেন। শুভ সকাল প্রিয় দর্শক, আমরা আছি এখন পাতায়াতে। আমরা পাতায়াতে সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম ফ্যাক্টরি আউটলেটের দিকে। তো এখন আমরা যাচ্ছি আমাদের দুপুরের খাবার খেতে। প্রিয় দর্শক, যাচ্ছি জামাল ভাই রেস্টুরেন্টে। জামাল ভাই এখানে আছেন। এটা একদম মাইক শপিং মলের ঠিক পাশেই হচ্ছে এটার লেখা আছে ইন্ডিয়ান বাংলা অ্যান্ড থাই ফুড, বাংলাদেশি রেস্টুরেন্ট। এখানে বাংলাদেশি খাবার পাওয়া যায়। ওনার রেস্টুরেন্টের নাম হচ্ছে ইন্ডিয়ান কারি হাট। ইন্ডিয়ান কারি হাটটা হচ্ছে এদিকে। আমাদের বাংলাদেশি খাবার, বাংলাদেশি রেস্টুরেন্ট, এই ইন্ডিয়ান কারি হাটে আমরা আসছি। গতকাল রাতে আমরা এখানে খেয়েছিলাম, আজকে আমরা চলে আসছি। জামাল ভাই, কি অবস্থা আপনার? তো ভালো আছেন? কেমন আছেন? হ্যাঁ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছি। এই হচ্ছে আমাদের খাবার আইটেম। প্রেসিডেন্ট, তো আমরা কি খাচ্ছি আমরা আজকে? আমরা হ্যাঁ কি খাচ্ছি আমরা? আমাদের এখন তো রুই মাছ, কোরাল মাছ। এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একদম বাঙালি ডাল, হ্যাঁ মসুরের ডাল। এটা হচ্ছে আপনার কোরাল মাছ, এটা হচ্ছে বাইলা মাছ, যেটা বাইলা মাছ, করলা ভাজি। তারপরে হচ্ছে কি ভর্তা? এটা চিংড়ি মাছ ভর্তা। এটা চিংড়ি মাছ ভর্তা। এখানে সালাদ, এই সাদা ভাত, ডাল, ডাল তো আছে। সাদা ভাত নিয়ে নিলাম। আসলে ইন্ডিয়ান কারি হাট হলেও এটা হচ্ছে একদম বাঙালি একটা রেস্টুরেন্ট। সাদা ভাতের সাথে কি খাওয়া যায়? করলা ভাজি। এই করলা ভাজি শেষ নাকি? না না না, চিংড়ি ভর্তা। অসুবিধা নেই। করলা ভাজি একদম, মানে কি বলবো, নাকি কলকাতা বাংলাদেশি? বাংলাদেশি নাকি? কলকাতা, কলকাতা। ওকে, বাংলা বলে? হ্যাঁ, এখানে তারপরে হচ্ছে চিংড়ি ভর্তা। চিংড়ি ভর্তা একটু নেই। জলবা একটা কাটবে চিংড়ি মাছ, চিংড়ি মাছ ভর্তা দেন তো একটু আমাকে। বানাচ্ছে কি আইটেমগুলো, কি বানাবা? খাবার কি আইটেম? হ্যাঁ পুরি কি আছে? আমি বানাই আর কিছু লাগবে না, কিছু লাগবে না। আমরা তো কিন্তু খাবার অলরেডি একটু মাছ, অলরেডি অনেক খাবার লাগবে, আর কিছুই দরকার নাই। আমি তো খাবার চাই জন্য অর্ডার করছি। খুব মজা। জানি কি ব্যাপার। কোরাল আর এটা হচ্ছে চিংড়ি মাছ ভর্তা। এটা চিংড়ি মাছ ভর্তা। বাহ, বাইলে মাছ কিন্তু ভালো হচ্ছে। দুধ তেল প্লাস আমার একটা ছেলের মাংস। আরে আমি এখানে খাই। চিংড়ি মাছ ভর্তা অনেক মজা। 30 বছর 30 বছর দিয়ে। বেসিক্যালি এটা চিংড়ি ভর্তা লাগবে? ওই যে ভাই চাইছিল কি ভাই রেকমেন্ড আইছিল না, চিংড়ি ভর্তা চাই না। না ওদের আমি রেখে দিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ ভর্তার মধ্যে আছে আপনার ধনিয়া পাতা, তারপরে হচ্ছে আপনার কাঁচামরিচ, পেঁয়াজ, এগুলো দিয়ে স্ম্যাশ করে আসলে চিংড়ি ভর্তাটা করা হয়েছে। একদম টেস্টটা একদম আমাদের দেশে যেরকম আমরা ছোটো ছোটো চিংড়ি মাছ খাই, যে টেস্টটা পাই ওই টেস্টটাই আমরা পাচ্ছি এখানে। এটা হচ্ছে সেই মাছ ভাজি, মানে একদম ডিপ ফ্রাই। এটা ডিপ ফ্রাই। তো রয়ে গেল, তা খায় না। খাবো খাবো, ছুটি তো করি নাই।
এটা হচ্ছে এখানকার বাইলা মাছ, বড় সাইজ। এটা হচ্ছে টমেটো, পেঁয়াজ এবং সেই গ্রেভি করা, খুব মজা। ভাই আপনারা বালিগঞ্জে থাকেন না? আপনি কি ইউজ টু কি বাংলায় কথা বলেন এখানে? হ্যাঁ পুরো বাংলা? না না আপনারা নিজের কথা বলছেন উত্তরপ্রদেশ না? খুব সুন্দর জায়গা। আমার খাওয়া দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি আসলে কতটা মজা করে খাচ্ছি। আসলেও এখানে এইভাবে খাওয়াটা খুব জমছে। আমাদের কিন্তু সময় আছে মাত্র 15 মিনিট করে কিন্তু আমি আমার ফার্ম হাউসে চলে যাবো। ওকে ওকে, আগে বলে দিলাম 15 মিনিট। আপনারা জামাল ভাই রেস্টুরেন্টে আসবেন। জামাল ভাই বাড়ি ফ্রম ময়মনসিংহ। জামাল ভাই বাড়ি হচ্ছে টঙ্গী, গাজীপুর। বাড়ি কই? হ্যাঁ গাজীপুর সামনে কথা বললা। আমি এই খাবার এত দ্রুত খেতে পারবো না বন্ধু, আমাকে চাপ দিও না। এই খাবারটা আমাদের একটু স্লো স্লো খেতে হবে। আমরা নিতে গেলে এলেন না? আমরা গেছিলাম নিকলিতে, ওখান থেকে না মোহনগঞ্জে রে, একদম সরাসরি বোট থেকে গেছিলাম। বোট মাছ ধরার বোটগুলো আছে না, ওই বোট থেকে গেছিলাম। মাসাতে তো ডাক্তার কাছে শুনতে বাইরে মাছ তেল আছে না, এটা এর মধ্যে আসছে অবশ্যই একটু এক্সট্রা তেল আছে, কিন্তু তারপরেও এইটা খারাপ না। আমরা আসলে বাঙালি, যেখানে যাই মাছ খেলাম। আমরা অলরেডি আমাদের খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে এখন বসে আছি এখানে, বাইরে বৃষ্টি হচ্ছে একটু একটু। আমরা এখন আমাদের গাড়িতে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে এই রেস্টুরেন্টের অবস্থা। এখানে অনেক মানুষজন আছে, ওনারা সবাই হচ্ছে ইন্ডিয়া থেকে আসছে, ওনারা কলকাতার বাঙালি। ওনারা এই খাবারগুলো অর্ডার করেছেন। এখানে হচ্ছে চিকেন, গ্রেভি চিকেন, এটা হচ্ছে আমাদের রুই মাছ, এটা হচ্ছে রুই মাছ, এটা হচ্ছে ভেটকি মাছ। এটা ভেটকি মাছ। আপনি কি খাচ্ছেন এটা? এটা ভেটকি মাছ খাচ্ছি। খুব দাদা খাবার কেমন হয়েছে বলুন? একদম খুব ভালো। মনে হচ্ছে আমরা বেঙ্গলে বসে খাবার খাচ্ছি, মনে হচ্ছে না আমরা থাইল্যান্ডে আছি। আমরা কলকাতাতে এরকম খাওয়া পাই না, মানে এরকম খাবার পান না? এখানে পেয়েছি। এটা আমার 5 বার আছে এনার কাছে, জামালদার কাছে। খুব ভালো খাবার, ভেরি টেস্টি। আপনারা? वेरी टेस्टी, बहुत अच्छा खाना है। चिकन है, चावल है, आलू रोटी, पोटैटो इज आल्सो वेरी गुड। जीरा आलू खा रहे हैं। बहुत टेस्टी। कोलकाता में नहीं होता पर यहाँ लग रहा है थाईलैंड। এই যে আপনারা কি পাচ্ছেন, রুটি আছে, আপনার হচ্ছে গমের রুটি যেটা বলি আমরা, চিকেন আছে, তারপরে এই যে ভেজিটেবলস আছে, এটা হচ্ছে সম্ভবত আলু, রাইট? आलू जी হ্যাঁ, 5 ফোড়ন যেটা বলা হয়। এখানে সালাদ আছে। তুমি কেমন খাচ্ছ, কেমন লাগছে? ফুড ইজ গুড। ও আচ্ছা আচ্ছা। এই হচ্ছে আমাদের জামাল ভাই। संतोष वो जाने হ্যাঁ ফোনของพ่อใช่ไหมอาหารโอเคไหมแซ่บบ่พูดเราได้บ่ได้อร่อยไหมอร่อยนะค่อยกินป่ะค่อยกินแบบนี้ไหม বন্ধুর বাড়ি এখানে,พ่อเป็นประเทศอะไร 30 বছর দিয়ে এখানে। তো বুঝে গেল।แม่เป็นคนไทยพ่อเป็นคนอินเดียใช่ไหมโอเคโชคดีครับ আচ্ছা, এটা একটু আমার ট্রান্সলেট করে বুঝাই দিত, কি বলছে বুঝাই দিত একটু, মানে আমার দর্শকরা যদি জানতে চায় তাহলে অবশ্যই। ওরা আমি জিজ্ঞাসা করছি, যেহেতু এখানে একটা কলকাতা থেকে একটা ফ্যামিলি আসছে, মাঝখান থেকে যেহেতু সে থাই বলতে পারে, এই জন্য জিজ্ঞাসা করলাম যে তুমি কেমনে থাই বলতে পারো। তো আমাকে বুঝাইলো যে ওর মা হইলো থাই আর বাবা হইলো কলকাতা, মানে ইন্ডিয়ান আর কি। এটাই বলছে। খাবার খুব মজা হয়েছে, ও হাত দিয়ে খেতে পারে, এটাই বলতেছিল আর কি। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনারা বুঝতে পারছেন এখানকার মানে পাতায় যে সভাপতি আছে এখানকার, এই সভাপতি বলতেছে এই রেস্টুরেন্টের খাবার অনেক মজা। খাবারটা কিন্তু ওর ওয়াইফে নিয়ে যাবে না,
এখানে যে বাংলাদেশি খাবারটা আমি এখানকার থাইল্যান্ড বিজনেস কমিটির প্রেসিডেন্ট, পাতায়াতে আসছে 30 বছর উপরে। আর এখানে আমি মোটামুটি আমার বন্ধু বান্ধব যারাই আসে, আমার ফ্রেন্ড সার্কেল যারা আসে, তাদেরকে নিয়ে আমি রেগুলার এখানে খাওয়া দাওয়া করি। এখানে এই কারণে আমি খাই যে আমার যে ছোটো ভাই জামাল এই রেস্টুরেন্টের মালিক, এবং তার ওয়াইফ হলো বাংলাদেশি। তার ওয়াইফ নিজের হাতে খাবারটা বানায় আমাদেরকে সবসময় খাওয়া, শুধু আমাকে না, সবাইকে এটা। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। যারা আসছে এখানে আপনার এখানে, তাদেরকে নিয়ে কিছু বলার আছে আপনার? প্রথমত সবাইকে ধন্যবাদ, যারা দেখছেন সবাইকে ধন্যবাদ। আমি পাতায়া বিগত 17 বছর যাবত আছি। আমার এই রেস্টুরেন্ট 14 বছর যাবে একই জায়গায়। তো আমরা সততার সহিত চেষ্টা করতেছি বিজনেসটাকে রানিং করার জন্য। ইনশাল্লাহ আশা করি আরও ইমপ্রুভ হবে, যেহেতু আমার শারীরিক অবস্থা তেমন একটা ভালো না। যদি আমরা সুস্থ থাকতাম তাহলে ইনশাল্লাহ আরও একটু ইমপ্রুভ করতে পারতাম। বিগত লাস্ট 3 বছর তো করোনা গেল, এখন বর্তমানে চলতেছে রানিং। আলহামদুলিল্লাহ, আই এম হ্যাপি। তবে যারা আছেন বাংলাদেশি, ইন্ডিয়ান, ইনশাল্লাহ আশা করি আসবেন, একবেলা হইলেও একটু ট্রাই করবেন বাংলাদেশি ফুডটা, খেয়ে দেখুন কেমন লাগে। প্রপার বাংলা একবারে প্রপার বাংলা, ঠিক আছে, একবারে প্রপারলি আমি নিজেরাই বানাচ্ছি। ইন্ডিয়ান শেফ আছে, বেঙ্গলি শেফ আছে। আর ট্যুর ট্রাভেলের জন্য কেউ কোথাও যদি যেতেন, আমার ট্যুর ট্রাভেল আছে। বর্তমান থেকে আপনার হোটেল বুকিং, আপনার গাড়ি, আপনার পাতায়াতে কি আপনার মানে খাবার সাপ্লাই যেটা করেন আর কি, যেটা আমরা ফুড আপনার ডেলিভারিও দিই, আচ্ছা, ডেলিভারিও দিই। হোম ডেলিভারি? হোম ডেলিভারি কি কোনো চার্জ কাটেন নাকি কোনো চার্জ নেই? পাতায়া ফ্রি, পাতায়াতে যে কোনো জায়গায় ফ্রি? পাতায়ার বাইরে এটা আমরা ফান্ডিং চার্জ নিই। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই জামাল ভাই দীর্ঘ 14, জামাল ভাই আপনি কত বছর? 17 বছর। জামাল ভাই 17 বছর যাবত এইখানে থাকেন। ওনার রেস্টুরেন্ট একই জায়গায়, এই জায়গায় যেখানে আমরা আজকে খেলাম, এই জায়গায় প্রায় 14 বছর ধরে এখানে আছেন। একই জায়গায় উনি এই রেস্টুরেন্টে রেখেছেন এখানে। তো ওনার অসুস্থ মানুষ, উনি ওনার জন্য দোয়া করবেন, ওনার রেস্টুরেন্টে আসবেন। এবং আমার যারা দর্শক আছেন তারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক এবং শেয়ার করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।